গত রাতে সোমবার রাতে সেনাপ্রধান ৪৮ জন জেনারেলকে নিয়ে গোপনে বৈঠক করেছেন, কিন্তু খবরটি ফাঁস হয়ে গিয়েছে। গত অনেক দিন যাবৎ সেনাবাহিনীর ভেতরের খবর ভালো নয়। অ্যাকশান পাল্টা অ্যাকশান, কথা পাল্টা কথা চলছেই, এবং সবগুলোই সত্য ঘটনা। যে সোর্স থেকে আসে, যে লাইনে আসে, একটি খবরও মিথ্যা প্রমাণিত হয়নি এখন পর্যন্ত। কারণ হলো প্রতিটি পক্ষই চায় জিততে। এর মধ্যে ভারতপন্থী গ্রুপটি শক্তিশালী হলেও দেশপ্রেমিক গ্রুপটি মনোবলে একদম বলীয়ান, কারণ তারা জীবন দিতে প্রস্তুত এই দেশের জন্য। ভারতপন্থীরা কেবল ক্ষমতা প্রদর্শন, অর্থ উপার্জন আর আওয়ামী লীগকে ফিরিয়ে আনাতেই ব্যস্ত, কিন্তু দেশপ্রেমিকরা যে কোনো মূল্যে দেশের জন্য জীবন দিয়ে দেশের সম্মান শক্তি রক্ষা করতে তারা প্রস্তুত রয়েছে। ৪০ জন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল এবং জেনারেল নিয়ে যে বৈঠক করেছে সেনাপ্রধান, এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য আর কি হতে পারে? কি চাইতে পারে সে? তার প্রত্যাশা কী? ডক্টর ইউনূসকে সহযোগিতা করা ব্যতীত তার আর কোনো উদ্দেশ্য কি থাকতে পারে? থাকা উচিত নয়, কিন্তু সে অনবরত তাই করে যাচ্ছে। মানসিকভাবে সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা, চারপাশে কিভাবে আপনি বুঝবেন যে এই অস্থিরতা? এই যে চারপাশে সমাবেশ নিষিদ্ধ করেছে, কয়েকদিন পর পর ভাষণ দেওয়া, অযথিতভাবে জাতির উপরে অনধিকার চর্চা করা, জাতিকে ধমকানো, হুমকি দেওয়া, রাজনৈতিক দলগুলোকে হুমকি দেওয়া, ডক্টর ইউনূসকে অসম্মান প্রদর্শন করা, এবং করিডোর বিষয়ে অহেতুক কল্পকাহিনী তৈরি করা, এবং সেই বিষয় নিয়ে আবার নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে জাহির করা, এবং মিডিয়া দিয়ে সেগুলো আবার বলিয়ে ডক্টর ইউনূসকে চাপে ফেলা। এই কতগুলো বিষয় দেখেন এই ওয়াকার করে যাচ্ছে। কয়েকদিন পর পর ব্রিগেডিয়ার জেনারেল কর্নেলদেরকে নিয়ে বসছে সে। করিডোর নিয়ে, মানবিক করিডোর নিয়ে অপ্রয়োজনীয় কল্পকাহিনী তৈরি করা, এবং এটাকে রাজি না হয়ে আবার নিজেকে মানুষের কাছে দেশপ্রেমিক সাজানো, আবার সাংবাদিকদের একটি অংশকে দিয়ে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে দিয়ে এটাকে সাক্ষ্য করে মানুষের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করে দেয়া, জাতির উপরে অনধিকার চর্চা করা, জাতির এই বেয়াদব জাতির কাছ থেকে বেতন নেয়, টাকা নেয়, পয়সা নেয়, আবার জাতিকে ধমক দেয়, জাতির উপর অনধিকার চর্চা করে, জাতির কাছে ক্ষমা না চেয়ে। এই সার্বিক বিষয় নিয়ে স্পষ্ট প্রমাণিত যে সেনাবাহিনী আসলে ভালো নেই। গ্রুপিং, লবিং, নানানভাবে সেনাবাহিনীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ওয়াকারকে আমরা কিছুদিন ভালো জানলেও, একটু মানসিকভাবে বিশ্বাস করতে চাইলেও, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি কি ওয়াকার আসলে মইনিউ, ইকবাল করিম ভূঁইয়া, হক সাহেব, আজিজ, শফিউদ্দিন, এদেরই ধারাবাহিকতা ব্যতীত আর কিছুই নয়। ওয়াকারও সেই ধারাবাহিকতাই সেনাবাহিনীকে ভারতের ছাঁচে সাজাবার পথে আছেন। আমরা কি আসলে সেই সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারি? কখনো না, কুৎসিত কালেও না, কোনো দিনও না। সে আওয়ামী লীগের সেনাপ্রধান, সে আমাদের কিছু না। সে লুটপাটকারীদের সমর্থনকারী, গুম খুম হত্যাকারীদের সমর্থনকারী, আয়নাকারের একজন প্রদক্তা, বিডিআর বিদ্রোহের একজন সাক্ষী, অপরাধী সাক্ষী। এই লোককে কোনোদিনও বিশ্বাসের ছাঁচে ঢালা যায় না। বিশ্বাসের আচরণ তার মধ্যে কখনোই দেখা যায়নি। জাতির প্রতি অনুগত, বিনয়ী, এই ধরনের কোনো অ্যাটিটিউড কখনো তার কাছে দেখা যায়নি। 626 জন অপরাধীকে প্রশ্রয় দিয়ে তার মধ্যে কোনো রকম, ঠিক শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো, যুবলীগের সন্ত্রাসীদের মতো তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। এটার জন্য সে জাতির কাছে সরি বলেনি, ব্যাখ্যা দেয়নি সে কেন এই কাজটি করে, তারা কোথায়, এই জবাব কোনোদিন দেয়নি। এই কারণে এই অপরাধী আওয়ামী সেনাপ্রধানকে আমরা কোনোদিনও বিশ্বাস করব না। যদি বুকে গুলি চালিয়ে দাও তখনও না। হাসিনা পালালেও হাসিনার শয়তান রয়ে গেছে, এই সেই শয়তান, এই সেই ওয়াকার। এবং আরেকটি কথা বলে রাখি, এর ভিতরে মোস্তফা সরোয়ার ফারুকী যে এখনও শয়তান, এই অসভ্য এখনও ভিতরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে হাসিনার পক্ষে। নুসরাত ফারিয়া ধরা খেয়েছে, আইনে যদি সে নির্দোষ প্রমাণিত হয় সে ছাড়া পাবে। সে এটার আগে সবসময় নুসরাত ফারিয়ার পক্ষে সে মন্তব্য দিয়ে বসেছে। এখন ফ্যাসিবাদী শিল্পীরা, এই যে শিহাব শাহীন অশ্লীল পরিচালক, তারপরে নুসরাত ফারিয়া, এরা কিন্তু
আশকারা পেয়ে গিয়েছে। সুতরাং এই আশকারাটা দিলকে এই মোস্তফা সরোয়ার ফারুকী বেয়াদব বেজন্মা এই সুরের বাচ্চা এই আশকারা দেওয়ার কারণে এখন এই অশ্লীল শিল্পীরা আবার এর পক্ষে দাঁড়াচ্ছে। যেমন সাকিবের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ দাঁড়াইছিল, কিছু লোক আশকারা দেওয়ার কারণে এই কাজটি সেটি হচ্ছে শক্তভাবে মোস্তফা সরোয়ার ফারুকী হ্যান্ডেল করতে পারেনি। এই দায়িত্ব তাকে দিতে হবে, সুযোগ পেলেই তাকে জুতা পেটা করে দিতে হবে। দেখেন অপমানিত হচ্ছে কে? ছাত্ররা, আসিফ মাহমুদ অপমানিত হচ্ছে, মাহফুজ আলম অপমানিত হচ্ছে, হাসনাত আবদুল্লাহ মাইর খাচ্ছে, তাদের গাড়িতে হামলা হচ্ছে, সার্জিস আলমের গাড়িতে হামলা হচ্ছে, সাদেক কায়েমরা ধমক খাচ্ছে, আখতার হোসেনরা ধমক খাচ্ছে, এনসিপির সেক্রেটারি সদস্য সচিব, আর আরাম করছে মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী এখন পর্যন্ত অপমানের শিকার হয়েছে? আসিফ নজরুল এখন পর্যন্ত কি অপমানের শিকার হয়েছে? এটা কিসের রহস্য? এটা কিসের রহস্য? কই আসিফ নজরুলকে তো বিএনপি অপমান করে নাই, মোস্তফা সরোয়ার ফারুকী তো বিএনপি অপমান করে নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে তো বিএনপি অপমান করে নাই। কেন আসিফকে করছে? কেন মাহফুজকে করছে? মাহফুজ যত খারাপ কথা বলুক সবাই মাহফুজকে গালি দেয়, কিন্তু মাহফুজের ঝুঁকি নিছে জীবনের, তার ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটির শাস্তি হয়তো বা সে পাচ্ছে, কিন্তু অপমানিত হচ্ছে কে? মাহফুজ, হাসনাত জীবনের ঝুঁকি নিচ্ছে। কই আসিফ নজরুলকে তো কেউ গালি দিচ্ছে না, রেজওয়ানা চৌধুরী বন্যাকে তো কেউ গালি দিচ্ছে না, তৌহিদকে তো কেউ গালি দিচ্ছে না, বরং তাদের রেফারেন্স ধরে এই ছাত্রদেরকে মানুষ অপমান করার চেষ্টা করছে। আমাদের তো এই মানুষদের তো কিছু ভুল ত্রুটি আছে না? এই বিষয়গুলোই প্রমাণ করে সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা আছে। এবং দেখেন সে কি করছে, ওয়াকার স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে দিয়ে সে বাইরে বলিছে, কালকে পিনাকি বলেছে তৌহিদকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, গাঁড় ধাক্কা দিয়ে বের, নর্মালি না। তৌহিদকে দিয়ে বলিয়েছে মানবিক করিডোরের ব্যাপারে নাকি কথা হয়েছে। মানবিক করিডোরের ব্যাপারে যদি কথাই হয়ে থাকে তাহলে খলিলুর রহমান জানতো না? এখন এই যে খলিলকে বাদ দিতে হবে, মানবিক করিডোরকে সামনে আছে, মানবিক করিডোর নিয়ে কথাই হয়নি কারোর সাথে, এটা ছড়িয়ে দিয়ে ডক্টর ইউনূসকে এবং খলিলকে চাপে ফেলা হচ্ছে, উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলকে। কারণ ওয়াকারের ভাল লাগছে না, একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে যে ওয়াকারের মজা লাগছে না, এটা ওয়াকারের ইগোতে লেগেছে। ওয়াকারকে শাস্তি পেতেই হবে। ওয়াকার বিট্রেয়ার, ওয়াকার দেশদ্রোহী, ওয়াকার বেঈমান। আমাদের জীবন যতদিন থাকবে ওয়াকারের অপরাধগুলো আমরা ততদিন বলে যাব, তার কোনো ষড়যন্ত্রে আমরা আর বিশ্বাস করব না। তাকে তার ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসতে হবেই যদি তাকে বাঁচতে হয়। আমাদের দেয়া কর, ট্যাক্সের টাকা, তার নেওয়া খরচ, ভোগবিলাস, এসবের হিসাব তাকে দিতেই হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।